আমি আজকে ব্যর্থ হয়ে গেলাম। প্রায় 2 ঘন্টা ধরে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, বাট আজকে ও কিছুতেই ঘুমাবে না। মানে শপথ নিয়েছে আজকে আমি ঘুমোবো না মা। এই যে একদম নর্মাল ভাবেই করব। পেঁয়াজটা লাল করে নিচ্ছে অল্প, তারপরে ছোট্ট ছোট্ট পিস করে চিকেনগুলোকে কেটে নিয়েছি। এবার পড়ছে অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো। ইনু নাকি আটা মাখতে পারে? পারে তো, আমার কত হেল্প করে দেয়। ওরে বাবা রে, ও পারে তো। আরে তো মামা হটপট দাও। কোথায় হটপটও জানে? ওই তলায়। সব জানে, জানে না মানে জানতে হবে তো, বাড়ির কোন জিনিসটা কোথায় থাকে এদিকে কে সরিয়ে জানে? নিয়ে আসো তো। দায়িত্বটা তো ওর। ইনু এখন বাইরে যাচ্ছে কিন্তু ঘড়িটা পরবে, তাই তো? মা ঘড়িটা কেমন মা? দিচ্ছি এমার্জেন্সি। আচ্ছা লাগবে কবে সেটা বলো। কালকে। এই কালকে আজকে তো বন্ধ না, বৃহস্পতিবার রাইডিংই তো কিনতে পারবো না। উপরে রসিকি দেখি ওটা উপরে মা। ওলে বাবা লে, ইনুরি তো ঈদ। চেনটা ধরো এখনো লাগাইনি। এই যে কি সুন্দর লাগছে, বাহ কি সুন্দর লাগে। শোনো, কালকে যা যা কিনলে তুমি আন্টিদের দেখিয়েছো? দেখাবে এসো তোমার জুতোগুলো। ইনুর জুতো দেখো, পড়তে পারছে না কিন্তু কিভাবে পড়ার চেষ্টা করছে। ইস কি দুষ্টু। ইনুর তো ওই জুতোটা নেওয়া হয়েছে, তারপরে এটা নেওয়া হয়েছে, এই যে, তারপরে আরেকটা নেওয়া হয়েছে ইনুর জুতো। আর এই যে দেখাচ্ছিলাম, এই ব্যাগটা নিয়েছি, ব্যাগটা বেশ সুন্দর। এই ব্যাগটা নিয়েছি, আর নিয়েছি 3 পিস নিয়েছি, দেখাচ্ছি। গুড আফটারনুন এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। ঘড়িতে এখন 12:30 বাজে। আজকে হচ্ছে 12 মার্চ, থার্সডে। আর ঘুম থেকে উঠেছি আজকে লেটে। কালকে এসে এত টায়ার্ড হয়েছিলাম না, ঘুম থেকে উঠতে উঠতে আজকে 10:30 বেজে গেছে। জানোই সকালবেলা তো আর কাজের প্রেশারটা থাকে না। ঘুম থেকে উঠে একটুখানি ঘরদোরগুলো গুছিয়ে ফ্রেশন আপ হয়ে ইনায়াকে স্নান করালাম, আমি স্নান করালাম। ইনায়ের জন্য একটুখানি ওই চাল ডাল সেদ্ধ ভাত করে দিয়েছে, একটু মাছ ভেজেছে, ওটা দিয়ে ওকে খাইয়ে দেবো। যে আমার এখন যাবে বাজারে যাবে। মানে কি হয়েছে না, মানে কালকে এত টায়ার্ড হয়ে গেছিলাম, দেখতে মনে হয় কি নর্মাল ইজি খুব, বাট নিউ মার্কেট গেলে কিছু না করলেও তুমি টায়ার্ড হয়ে যাবে। মানে কেন জানি না, নিউ মার্কেট গেলে টায়ার্ড হবেই। তো এসে একদম তিনজনেই আমরা মানে আমি আর ইনায়া তো ঘুমিয়ে গেছিলাম আগেই, জামান তো লেটে ঘুমিয়েছিল। তো যাই হোক, আজকের দিনটা এইভাবে ল্যাদ খেতে খেতেই শুরু করছে। আজকে ইফতারে যাওয়ার মধ্যে ছোলা ভাজাটা যেন অন্য টাইপের কিছু করো। তাহলে যাও, তাহলে তুমি বাজারে যদি চিকেন পাও তাহলে একটু চিকেন কিমা, মানে কিমা আর পরোটাটা খেতে যেমন খুব ভালোবাসে, ইনায়াও ভালোবাসে, আমিও খেতে খুব ভালোবাসি। তাহলে সেটাই হবে আজকে আমাদের ইফতারে। দেখা যাক ও মাংস পায় কি পায় না। আপাতত ও যাক বাজারে, আর হচ্ছে গিয়ে আমি ইনুকে খাওয়াবো। আজকে ওয়েদারটাও না কেমন একটা হয়ে আছে, মানে মন খারাপ ওয়েদার, কেমন মেঘলা গুমোট টাইপের ওয়েদার হয়ে আছে। না ওটা চলো নিয়ে চলো। মেঘলা ওয়েদার হলে না খুব মশা ঢোকে প্রচন্ড। ও আমি অনেকেই বলছিলে যে আমরা এই জায়গাটাতে পর্দা কেন দিয়েছি, তোমরা বলছিলে যে পর্দা কেন দিয়েছি। পর্দা দেওয়ার মেন রিজন হচ্ছে মশা। মানে আমরা যখন এসেছিলাম তখন হচ্ছে এত মশা এই বারান্দাটাতে ঢুকতো না, আমরা বারান্দাটা আসতে পারতাম না। তারপরে পর্দা দিয়েছি, তারপরে হয়তো সন্ধ্যাবেলা কখনো আমরা একটু বসলাম থাকলাম, তো ডিরেক্ট একদম লাইট জ্বললে বাইরে থেকে দেখা যায়, একদম পাশেই যেহেতু বাড়ি তো ভালো লাগে না, যেটা নিজেদের একটা প্রাইভেসি থাকার তো দরকার, সেটা জন্য দিয়েছি। এবং পর্দাটা দিয়ে দেখেছি মশাটা এর এখানটাতে ঢোকে না। তাহলে আমরা কি করতে পারি, যে সন্ধ্যের পরে একদম পর্দাগুলোকে সরিয়ে এই ডাইনিংয়ের দরজাটা খুলে রাখলে না, ডাইনিংটা বেশ ভালো ঠান্ডা হয়ে যায়, সেটার জন্যই দিয়ে রেখেছি। মানে এই দরজাটাতে দিলে হতো, বাট আমি যে দরজাটাতে দিলে না, ওই সবসময় পর্দাটা আরও বিরক্ত হতো, ভালো লাগতো না, মানে সরানো এই করানো, তার থেকে এইখানটাতে দিয়ে দিয়েছি। আমরা ডাইনিংয়ের দরজাটা মোটামুটি সবসময় খুলে রাখতে পারি। চলো খাবে, চলে এসো, খাবে, চলে এসো। হ্যাঁ ওষুধ তো খাবে, তার আগে ভাতও খেয়ে নেবো, চলে এসো। ইনু কই তুমি কি খেতে চাইছো? তা তুমি আর আমি যাবো গিয়ে আইসক্রিম কিনে নিয়ে আসবো। আইসক্রিম এখন আমি দোকান খুলিনি, দোকান খুলুক তারপরে নিয়ে আসবো। দেখো রাগ দেখো শুধু। কি করছো মা তুমি? কি করছো? বেবিটার ওষুধ খাওয়াচ্ছ? বেবি কাশি হচ্ছে তাই তুমি ওষুধ খাওয়াচ্ছ? পেটে ব্যথা হচ্ছে বেবিটার? আচ্ছা কই মেডিসিন খাওয়া তো, কই ওষুধ কই, বেবির ওষুধটা কই? ওটা হচ্ছে বেবির ওষুধ, খাও বেবির ওষুধ খাইয়ে দাও। কেমন করে তোমার ওষুধ কেমন করে খাওয়ায় মা? তোমার মা কেমন করে ওষুধ খাওয়ায়?
ওরকম করে। তাহলে বেবিকে কেমন করে খাওয়াতে হবে? এরকম করে। হ্যাঁ, তখন কি বলছিলে সোনা বাচ্চা তুমি খেয়ে নাও? হ্যাঁ, খেয়ে নিল। আর না খেলে কি বলতে হয়? সোনা বাচ্চা খেয়ে নাও। কেমন করে মা? সোনা বাচ্চা খেলে এবার দোলো ঘুম পড়বে। বেবিকে ঘুম পড়বে এখন। কেটে বলছি? ওটা কি বেবির বিছানা মা? হ্যাঁ। আচ্ছা, তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে দাও। এবার ওষুধ খাইয়ে দিয়েছো, ঘুম পাড়িয়ে দাও। এই দেবা বেবি তো উঠতে করলে বাটু খেয়ে নেবে। ভাতু খেয়েছে তোমার বেবি? হুম, কেছে। কি দিয়ে খেয়েছে? মিট। কি দিয়ে খেয়েছে? মিট খেয়েছে। মিট খেয়েছে। হুম। আচ্ছা, বেবির কান কই? কোথা আছে বেবির কেন? কান কই? বেবিটা কানেতে নেই। বেবির কান নেই? না। কান কাটা বেবি। বেবিটা আর পা কই বেবির? বেবিতে পা দেখো। ওটা পা। হুম। আচ্ছা, আর বেবির হচ্ছে গাল কই? পেট? পেট কই? পেট দেখাও। এই তো পেট। ওটা পেট। আর বেবির গাল কই? বেবি খায় কোথা দিয়ে? আমার কাছে। তোমার কাছে খায় বেবি? হুম। আচ্ছা, বেবিটা তো সবে। বেবিটা হিসু হবে? হুম। এখন হিসু করবে বেবি? হুম। আমি আজকে ব্যর্থ হয়ে গেলাম। প্রায় 2 ঘন্টা ধরে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, বাট আজকে ও কিছুতেই ঘুমাবে না। মানে শপথ নিয়েছে আজকে আমি ঘুমোবো না মা। আবার আমি চলে যাচ্ছি, বলছে মা ঘুমোবো ঘুমোবো ঘুমোবো, ঘুম পাড়িয়ে দাও। আবার পাপার কাছে ছুটে যাচ্ছে, মা পাপা পাপা, মা ঘুম পাড়িয়ে দিচ্ছে নালিশ করতে। কিন্তু ঘুমোলোই না সারাটা দুপুর। আমি এখন যাব ইফতারের জোগাড় করতে, কিচ্ছু করিনি আজকে। সকালবেলা থেকে কি করছে জানো তো, হয় না কিছু কিছু দিন বাচ্চারা মাকে ছাড়তে চায় না, তো ইনা আজকে ঠিক সেরকমটাই করছে। এখানে ইস্যু করতে কেন? ইস্যু করছে মানে আমি, ও ওখানে খেলা করবে, আমাকে বসে থাকতে হবে। আমি তাই তুমি একটু ফোন দেখো, মোবাইল দেখো। না না, দুজনেই দেখবো। তা দুজনেই বসে আমাকে হচ্ছে গল্প শোনাও না মা, গল্প শোনাও। আমার গলা জড়িয়ে ধরে, মানে ও আজকে মাম্মি গার্ল হয়ে গেছে। অন্যান্য দিন কিন্তু এরকমটা থাকে না, নিজের মতো করে থাকে, খেলাধুলো করে, হয় না? বাচ্চাদের তো মুড সুইং হয় প্রচণ্ড। তো আজকে ওর ইচ্ছে হয়েছে শুধু মাকে নিয়েই থাকবে। তাই জন্য আমি ব্লগও মানে যে ভালোভাবে করবো সেটাও করতে পারি না। এখন জানো কটা বাজে? 4:53। মানে ইফতারের আর কতক্ষণ বাকি? আমি ইফতারে কিচ্ছু গোছাইনি আজকে, ইভেন ফলটা পর্যন্ত বের করিনি, আমাকে করতেও দেয়নি। জামানো এদিকে একটু কাজে ব্যস্ত ছিল, ওর মতো করে কাজ করছিল। আর এদিকে দেখো আমাকে ও একদম ছাড়ছিল না, না ঘুমিয়েছে না কিছু করেছে, কিচ্ছু না। বেবিকে এই তো করে দিচ্ছি। দেখো মা, আমি তাহলে যাই, তুমি এখানে থাকো। না। আমি তাহলে ইফতারের জোগাড় করি। ইফতার করবো না আমরা? না। আর জোর করবো। হ্যাঁ, কোথায় ইনভাইট করবো? কোথায় ইফতার করবে? হ্যাঁ। ইফতার আমি রেডি করি, তবে তো তুমি ইফতার করবে, নাহলে কি করে করবে মা? আমি পাপা ফ্রুটস কাটবে আর আমি ফাটাফাট করে কিছু একটা বানিয়ে দিই পাপাকে। 5টা বাজে, সময় কোথায়? এত সময় নেই মা। বেবি তো ইস্যু করতে দিচ্ছি। আচ্ছা, বেবিকে হিসু করাও, তুমি একা একা খেলা করো। বেবি এখানে করে। যে আমার মাংসটা সে কখন এনে দিয়েছে। আজকে ইনায়ের জন্য না আমাদের সব লেট, মানে আমি ও কিছুই করতে পারিনি, যে মাংসটা কেটে রাখবো সেটাও হয়নি। এই যে দেখেছো, এখন আবার আমার কাছে এসছে ও আজকে মা ন্যাংটুয়া হয়ে গেছে, না লেউটিয়া, মা লেউটিয়া হয়ে গেছে, মা লেউটিয়া। অন্য সময় আরে মামা একটু আদর করি তো তখন আসবে না, আর এখন দেখেছো আমার কাজের এত চাপ হয় এরমই, বাচ্চাদের ধর্মটাই মনে হচ্ছে এরম। আজকে সব থেকে বেশি লেট হয়ে গেছে কেন বলো তো? কেন? লেটে উঠে। হ্যাঁ, আমাদের ওঠাটাই খুব দেরি হয়েছে আজকে। খুব দেরি না, ভীষণ দেরি। ইনু, তুমি কি করছো মা? আটাটা কিসে দেবো? মাখাবো কিসে? কি হবে? আপনি এতে লবণ কতটা দেবো বলো তো? অল্প একটু, অল্প লবণ। এই আটাগুলোই হয়ে যাবে, দেখো তো। দেখি, হ্যাঁ হ্যাঁ, আরামসে আরামসে হয়ে যাবে। তুমি কি করছো এখানে বসে বসে? কি বসে বসে কি করছো? খেলা করছো? কাকে নিয়ে? ভাইকে নিয়ে? না ওটা তোমার বেবি? এটা ভাই হয়? আচ্ছা, খেলো। এই যে একদম নর্মাল ভাবেই করব। পেঁয়াজটা লাল করে নিচ্ছি অল্প, তারপরে ছোট্ট ছোট্ট পিস করে চিকেনগুলোকে কেটে নিয়েছি, এটাও এবার দিয়ে দেবো। যেমন ভাবে কষিয়ে, এর মধ্যে জল পড়বে না, এক ফোঁটাও জল দেবো না, একদম কষিয়ে ছোট ছোট। সেদিন যেমন আমি বেটে নিয়েছিলাম, তো যেমন বললো বেটে নেওয়ার থেকে, মানে পেস্ট করে নিয়েছিলাম, পেস্ট করে নেওয়ার থেকে ছোট ছোট পিস করে কাটলে নাকি বেশি ভালো লাগে খেতে। তাই আজকাল মানে ছোট ছোট পিস করেই নিয়েছি।
এটা বেশি ভালো লাগে তাই তো? এটা বেশি টেস্ট। আর একটু সময় থাকলে আর একটু ছোটো ছোটো পিস করতে হতো, করলে করা যেত, বাট সেই সময়টুকুটাও আজকে নেই। প্রথমে দিচ্ছি লবণ, লবণের পরিমাণটা একটু কমই থাক, একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে খেতে। হচ্ছে হলুদ, লঙ্কা গুঁড়ো, এবার একটু জিরে গুঁড়ো দেবো, তারপরে আদা রসুন বাটা দেবো, একটু কাশ্মীরি লঙ্কা, গরম মশলার গুঁড়ো, এই সব কিছু। এবার পড়ছে অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো। এবার তো ঢাকনা দিতে হতো মনে হয়। দেবো আদা রসুন, না ঢাকনা যাবে না, দেবো না, এমনি বয়েল হয়ে যাবে। হ্যাঁ আদা রসুন পেস্ট। দেখতে হয়তো এখন কেমন একটা লাগছে, পুরো চিকেনের গা দিয়ে জলটা বেরিয়েছে না, ছেড়ে দিয়েছে, এটা বয়েল হয়ে পুরো মাখো 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 ব্যাপারটা হয়ে যাবে। এতে পড়বে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর ঝালটাও আমি দিতে পারছি না বেশি, যেহেতু ইনুও খাবে, মিট যেহেতু ও তো খাবেই। বলো মা। হ্যাঁ মা, কি করছি? পরোটা হবে তো, তাই মা একটু হেল্প করে দিচ্ছি। তুমি পারো মা, আটা মাখতে পারো? পারো? ইনু নাকি আটা মাখতে পারে। পারে তো, আমার কত হেল্প করে দেয়। ওরে বাবা রে, ও পারে তো। পারে তো, বলছে হ্যাঁ আমি পারি। পারো মা এরকম করে আটা মাখতে পারো? এর আগেও মাখিয়েছো কোনোদিন? মাকে হেল্প করেছো? সাবাস সাবাস। আজকে না যেমন আটাটা খুব ভালোভাবে মেখে দিয়েছে, ময়ানটা বেশ ভালো হয়েছে দেখেই মনে হচ্ছে। মাম্মা হটপট দাও। কোথায় হটপটও জানে? ওই তলায়। সব জানে, জানে না মানে জানতে হবে তো, বাড়ির কোন জিনিসটা কোথায় থাকে এদিকে সরিয়ে নিয়ে এসো তো। দায়িত্বটা তো ওর। থাক ওখানে থাক। মাম্মা এটা কি তরমুজ খাবে তো? কেন ওকে তুমি ইরিটেট করো এই বিষয়টা নিয়ে? আমার ওর ওই ওয়াটারমেলন শুনতে খুব ভালো লাগে কথাটা। মাম্মা তরমুজ খাবে? তরমুজ খাবে? তরমুজ ওয়াটারমেলন খাবে? হুম দাঁড়াও, এখন ডিস্টার্ব করো না মা, হাতে এখন অনেক কম টাইম। মাম্মা তুমি এত টান দিয়ে কেন কথা বলছো? হ্যাঁ ইনা এখন টান দিয়ে কথা বলে কেন? ঘড়িতে আর মোটামুটি মিনিট 5 মতো বাকি আছে, আমার হয়ে গেছে লাস্ট। এই যে ইনুর সাইজের এটা হলো, একদম ইনুর সাইজের পরোটা হয়ে গেছে রেডি। কি হয়েছে মা? কোলে উঠবে? হয়ে গেছে, চলো চলো হয়ে গেছে মা, চলো 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 চলো, এক্ষুনি বলবে ইফতারের দোয়া। আর এই যে চিকেন এতটা হয়েছে, এটা থাকলো, আর এই যে এটা বাটিতে বেড়ে নিয়েছি। আর এখানটাতে পাপা আর বেটু মিলে সব ফল কাটলো, তাই তো? আজকে ফল কেটেছে, স্যালাড কেটেছে। আজকে আমাদের টেবিলটা হচ্ছে ছোটোখাটো, বলবে বেশি ছড়ানো নেই, অল্প একটু খেজুর দাও নি। দাঁড়াও, ওটা কিন্তু ঠান্ডা, আমি তোমাকে দেবো আগে, দাঁড়াও। গ্রেপস ওটা কি মাম্মা? দেখো ইনুর জন্য কালকে ঘড়ি কিনেছি। ইনু এখন বাইরে যাচ্ছে কিন্তু ঘড়িটা পরবে, তাই তো? মা ঘড়িটা কেমন মা? ভালো। ভালো? আবার ঘড়িতে কিন্তু লাইটও জ্বলে। যেটা ওই আবিষ্কার করেছে। হ্যাঁ দোকানদারও জানেন, দোকানদারকে জিজ্ঞেস করেছিলাম এটাতে কি লাইট জ্বলে, তো দোকানদার বলছে না এটাতে লাইট জ্বলে না। কিন্তু বাড়ি এসে ও ভুলভাল টিপতে টিপতে দেখি না সত্যি সত্যি এটাতে লাইট জ্বলে। দোকানদারও জানতো না। দেখো এবার লিপ লিপ লাগাচ্ছে, এই যে হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে। হ্যাঁ এবার 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 মাকে দিয়ে দাও, মাকে দিয়ে দাও, দেখে আমি একটু লাগিয়ে দিই। দাও মাকে লাগিয়ে দাও। সুন্দর লাইট জ্বলছে, দেখো দেখো সবাইকে একটু দেখাও। এ বাবা লাইট জ্বলছে দেখো ইনুর ঘড়িতে, কত সুন্দর, কি খুশি। গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে এখন 7:30 বাজে। আমরা ইফতার করে একটু রেস্ট নিয়ে একটুখানি যাচ্ছি আমি টেলারের কাছে। আমার এমার্জেন্সি পারপাস যে দিদি থাকে, দিদির কাছে যাচ্ছি, একটা শাড়ির ব্লাউজ বানাতে দেবো। মানে শাড়ি নেব, শাড়ি পরার কোনো প্ল্যানিং ছিল না, হঠাৎ করে মনে হলো ঈদের দিন একটা শাড়ি না হলে ভালো লাগে না, তো নিয়েছি শাড়ি। আর হচ্ছে ব্লাউজটা বানাতে দেবো, তার সাথে সাথে মানে খুব এমার্জেন্সি, মানে আজকে দেবো, আমার রিকোয়ারমেন্ট হচ্ছে কালকে রাত্রিবেলায় হয়তো নেবো, এরকম। সে গভীর রাতে দিই, কোনো অসুবিধা নেই। তো দিদি বলো ঠিক আছে তুমি নিয়ে এসো, আমি দেখছি কি করা যায়, তো সেটাই দেবো। আবার একটুক্ষণি আবার আফি দিদি ফোন করলো, ইনু আফি দিদি আসবে, আবার তাড়াতাড়ি চলো আমরা দিয়ে চলে আসি, তারপর আবার আফি দিদি আসবে, ঠিক আছে? চলে এসেছি দিদির এইখানটাতে, এই গলিটা দিয়ে গেলেই এই যে আমার শাড়ি, এটা না? ভালো আছো?
চিনতে পারছি না, হ্যাঁ চিনতে পারছি না। কেন? রোগা হয়ে গেছে না ও হয়ে গেছে এতটা, হয়েছিল গা? অনেক অনেক, তাই তো বললাম চিনতে পারছি না। যাক, খুব ভালো। মিষ্টি খাওয়াবে ও খুশিতে। কি মোটা দেখেছি। হ্যাঁ, নিজে রোগা হবে আর আমাদের মিষ্টি খাই মোটা করবে। বুদ্ধিটা ভালো, হ্যাঁ বুদ্ধিটা ভালো। কেন? ওই আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আর আমি মিষ্টি খাওয়া সত্যি তুমি অর্ধেক হয়ে গেছে। অর্ধেক হয়ে গেছে। ও অনেক ডায়েট করেছে। কিন্তু রান্না তো এত করে তুমি। ও রান্না করে কিন্তু খায় না। খায় না? না, খাওয়াই নাকি? খাওয়ায়। দিচ্ছি এমার্জেন্সি। আচ্ছা, লাগবে কবে সেটা বলো। কালকে এই কালকে, আজকে তো বন্ধ না, বৃহস্পতিবার লাইটিংই তো কিনতে পারবো না। কবে দেবো? হ্যাঁ, কালকে কোনো খোলা নেই। কেন? একটা লাইটিং তো সব দোকান বৃহস্পতিবার না। নেই, একটাও কিছু নেই। আমার কাছে হলুদ লাইটিং নেই, একদম করে দিতাম। কালারের লাইটিং তো হবে না। কি বাবা, ওরম বললো না। আমরা বললে কি করে হবে? শনিবার দিন কখন দেবে বলো? বিকেলের দিকে আসো। না, শুনিও তাহলে সকালে দাও। সকালে দাও। দিয়ে তো গেলাম, এবার দিদি চেষ্টা করুক যতদূর পারে। আমাকে দেওয়ার পরে বলে মা শান্তি তো? বলে, হ্যাঁ মা শান্তি। এদিকে দাদারা ওয়েট করছে, আমরা এবার সোজা বাড়ি যাব। চলো মা, আফি দিদি আসবে। ঘুমাবে না, আফি দিদি আসবে। চলো চলো। এবার তো ঘুম পাচ্ছে ও। ঘুম পাচ্ছে, আমাকে আসার সময় বলে দিয়েছে মা আমার ঘুম পাচ্ছে। ওই মামা ট্রেন আসে, ওই দেখ ট্রেন ট্রেন বলছে ট্রেনে করে নিনি বাড়ি যাবো না। ট্রেন যাচ্ছে না? কোথায় যাওয়ার কথা ছিল দিদিদের, আমরা চলে এলাম দিদি বাড়ি। হ্যাঁ, পেটে ব্যথা হচ্ছে। কার পেটে ব্যথা হচ্ছে? হ্যাঁ চলো মিথ্যা কথা। চলো চলো চলো, এসো, গেটটা খুলে দে। দেখি দেখিয়েছো, দেখাও দেখাও দিদিকে দেখাও। এই তো বলো ঘড়িটা কেমন? বলো কেমন? খুব সুন্দর, খুব সুন্দর। আবার লাইট জ্বলে ঘড়িতে। আবার না, আমরা যখন কিনেছি তখন জ্বলতো না, মানে দোকানদার বলছে জ্বলে না। জিজ্ঞাসা করেছিল। এবার বাড়ি এসেও কি কি করেছে দিয়ে লাইট জ্বলছে। হেবি সুন্দর তো। ম্যাজিক ম্যান হয়ে গেছে নাকি তুমি? এর সঙ্গে এটা দিয়ে দিচ্ছি, এইটা নিয়ে না আমার কনফিউশন রয়েছে, এটা ওর গায়ে কি হবে? বাহ, এটা হ্যাঁ যদি এর চেয়ে আমার মনে হয় এর চেয়ে এক সাইজ বড় নেওয়াটাই ভালো না হবে। না, এটাই ঠিক না, হবে, ঠিক হবে। এটাই ঠিক মনে হবে। হয় একটু টাইট হতে পারে। না না, পারলে এক সাইজ বড় নিস। ও বাবা, কত ড্রেস। কত ড্রেস গো! তুমি কেন দুটো দিতে গেলে? এটাই হয়ে যেত, কি সুন্দর। হ্যাঁ খুব সুন্দর। খুব সুন্দর, দিদি চয়েস করেছে এটা। খুব সুন্দর। পছন্দ হয়েছে মা তোমার? উপরে ওঠো, উপরে ওঠো, শিগগির দেখি উপরে ওঠো। ওটা উপরে ওঠো। মা, ওলে বাবা লে, ইনুরি তো ঈদ। মা মা বলো, কি এইটা বলছো? মনে হয় এক সাইজ বড় নিস তুমি। তাহলে আচ্ছা, হবে, দেখি মাম্মা, দেখি মাম্মা, আমার মনে হচ্ছে একদম ঠিক। ঠিক হবে ওর। দেখি মা, ওঠো দেখি, খাওয়ার চাইতে ওঠো। হ্যাঁ, না হলে এক সাইজ বড় নেওয়া যায়। এই ঘোরো, পেছনে ঘোরো, টাইট হতে পারে। পরিয়ে দেখো, পরিয়ে দেখবো, পরিয়ে দেখবো। হ্যাঁ, পরিয়ে দাও, পরিয়ে দাও। ওই জন্য এই বিলটাও সঙ্গে করে নিয়ে, আমি ঠিক বিলটা সঙ্গে করে দিয়ে দিই। যদি হয় ও চেঞ্জ করে নেবে। আর কই দিদি, দিদি ড্রেস কই? দিদি ড্রেস এটা হচ্ছে শ্বশুরের জন্য। আচ্ছা, শ্বশুরের প্যান্ট, শ্বশুরের আমিও আমাদের শালার ছেলে। হ্যাঁ, শ্বশুর নেই। এই যে আমার একটা ইউজ ওলে বাবা, দেখি মা, ইউজ কালারটা হয়েও গেছে। সারা বউ প্রেগনেন্ট হওয়ার সময় ও তো বারবার বলতো আমার তো শ্বশুর নেই, এই জন্য একটা শ্বশুর হয়। আল্লাহ দিয়েছে। আর আমিও যেটা ভাই, যা ভাই হয় জানো। ভাই হয়েছে খুব ভালো হয়েছে। দেখি আমার, দেখি আমার দিকে ঘোরো তুমি। ও তুমি ঘড়িটা পরে আছো, চেনটা ধরো এখনো লাগাইনি। এই যে বাহ, কি সুন্দর লাগছে। বাহ, কি সুন্দর লাগছে। দানা কাটা পড়ি। বড় নিয়ে একটু বড় লাগবে। কি লাগছে? দানা কাটা পড়ি। ডানা কাটা পরি। কি হচ্ছে, পেট এরকম করছো কেন? এবার এটা আচ্ছা বাবা, কি সুন্দর লাগছে মা, কি সুন্দর। আমি দাও। দিদিকে, দাও, দিদিকে আমাকে দাও। আচ্ছা দিদি চয়েস করেছে। আচ্ছা, এবার দাও। এবার দাও। থ্যাংক ইউ বলেছো দিদিকে? থ্যাংক ইউ বলেছো? বলো থ্যাংক ইউ দিদি। কি লজ্জা পেয়েছে কেন আজকে? মধ্যে নতুন এলো না কি? ওর ঘুম পাচ্ছে আজকে। রাত্রি এখন 10:30 বাজে, আমরা তো চলে এসেছি। ইনু ওখান থেকেই ভাত খেয়ে এসছে। আর আমাদের রান্না আজকে বড়ি আর আলু মাছ, একদম মাখো মাখো করেই করেছে, বেশি ঝোল করিনি আজকে ইচ্ছে করে।
কি দুষ্টু, ইনু তো খেয়ে দিয়ে চলে এসেছে, আমরা এবার খাওয়া দাওয়া করব। শোনো, কালকে যা যা কিনলে তুমি আন্টিদের দেখিয়েছো? দেখাবে এসো তোমার জুতোগুলো। ইনুর জুতো দেখো, পড়তে পারছে না কিন্তু কিভাবে পড়ার চেষ্টা করছে। এ কি ডাইপার পরে কি অবস্থা? হ্যাঁ ডাইপার পরে এই যে ইনুর, আচ্ছা আমি পরিয়ে দিচ্ছি, তুমি পারবে না, ওঠো, দাঁড়াও দাঁড়াও, আমি তো পারি না। নষ্ট হয়ে যাবে জুতোটা, এখানে এসো, আমি বলবো আমি পরিয়ে দিই। কাকে ও পড়বে। ইস, কি দুষ্টু। ইনু তো ওই জুতোটা নেওয়া হয়েছে, তারপরে এটা নেওয়া হয়েছে, এই যে, তারপরে আরেকটা নেওয়া হয়েছে ইনুর জুতো। দেখি দেখি দেখাও সবাইকে, এই যে এই জুতোটাও নেওয়া হয়েছে ইনুর। বাহ কত সুন্দর। ইনু তাহলে কত জোড়া জুতো হলো? 3 জোড়া জুতো হয়েছে ইনুর। হ্যাঁ আম্মু বেশি করবো আচ্ছা এইদিকে এসো, এদিকে এসো, এখানে এসো, এখানে এসো। বেশি দা হ্যাঁ দেখাও। আর আমি আমার জন্য বললাম না সিরিয়াস থেকে আমিও জুতো নিয়েছি, এই যে আমার জন্য এটা নিয়েছি। তবে এই মডেলটা মানে আমি পরিনি, এই ফার্স্ট টাইম পরবো। এবার ও পড়বে। দুষ্টু। যদি পাটা স্লিপ করে পড়েছো পড়ে যাবে কিন্তু মা। তাহলে কিন্তু আমি পিটুনি দেব না, কান্না করলেও ধরবো না, ঠিক আছে? ওটা একটা নিয়েছি আর এটা একটা নিয়েছি। এটা এমনি রেগুলার পরার জন্য, একটু টুকটাক এদিক ওদিক যাওয়ার জন্য এটা নিয়েছি। বেশ ভালো না জুতোটা দেখতে? এটা খুব সুন্দর, পায়ে পড়লে বেশি ভালো। বেশি ভালো লাগছে, হ্যাঁ। দুটো জুতো আর কি নিলাম। আর এই যে দেখাচ্ছিলাম, এই ব্যাগটা নিয়েছি, ব্যাগটা বেশ সুন্দর। এই ব্যাগটা নিয়েছি, তারপরে নিয়েছি এটা নিয়েছো মানে এক জায়গা থেকে। এক জায়গা থেকে, আর এইগুলো পরে অন্য এক জায়গা থেকে নিয়েছি, এটা দোকান থেকে। এই দুটো নিয়েছি আমি শ্রীরাম কি মলটা ওটা, শ্রীরাম মার্কেট। শ্রীরাম মার্কেট, এটা তো এমনি নর্মাল দোকান থেকে নিয়েছি। আর শ্রীরাম মার্কেটে দেখবে গ্রাউন্ড ফ্লোরে অনেক কটা ব্যাগের দোকান আছে, যেখানে আমি আমার কলেজ লাইফ থেকে আমি সেখানেই ব্যাগ নিই। তো ওইখান থেকে এটা নিয়েছি, আর এটা নিয়েছি, এই দুটো নিয়েছি শ্রীরাম মার্কেট থেকে। ওইখানটাতে মানে তখন তোমাদের সাথে যে শেয়ার করব সেটুকু এনার্জি শরীরে ছিল না। আসার সময় যেমন বলছে, যখন এসেছো, যখন আরও যদি কিছু প্রয়োজন মনে হয় তাহলে তুমি দেখে নিও। তারপর আমি লাস্টে গেছিলাম শ্রীরাম মল, তো সেইখানটাতে আর তোমাদেরকে দেখানোও হয়নি, শেয়ার করাও হয়নি। তো লাস্টে ওই দুটো ব্যাগ নিলাম, আর এই ব্যাগটা তো দেখিয়েছিলাম তখন এটা নিয়েছিলাম। আর নিয়েছি 3 পিস নিয়েছি, দেখাচ্ছি। এই এটা একটা নেওয়া হয়েছে, এটা আমার জন্য না, এটা নিয়েছি তাব্বুর জন্য। এই যে, আর আমার জন্য আমি যেটা নিয়েছি সেটা ঈদের দিন তোমাদেরকে দেখাবো, সারপ্রাইজ থাক। তাব্বুর জন্য ওকে আমি যেহেতু দেব, আমি ওকে জিজ্ঞেস করেছিলাম শাড়ি নিবি নাকি 3 পিস নিবি। তো ও বলল না সুমিদি কিছুই দিতে হবে না, কিছু দিতে হবে না। তাহলে কি না, কিছু তো দিতে হবে। তো তখন ও বলেছিল শাড়ি তো আছে, পরা হয় না, তাহলে দিলে 3 পিস দিও। আর মায়ের জন্য এই শাড়িটা নিয়েছি, এই যে শাড়িটা খুব সুন্দর, ওরম ভাবে খোলে না, ওরকম ভাবে কে জুতো খোলে? খুলতে পারছে না। এটা হচ্ছে পুরো বডিটা, দাঁড়াও মামা, পুরো বডিটা। আর এই যে এটা হচ্ছে ব্লাউজ পিসটা, ভীষণ সুন্দর, ভীষণ হালকা, কালারটাও খুব সুন্দর। তো মায়ের জন্য নিয়েছি এই শাড়িটা। আর কি জুয়েলারি ফুয়েলারি নিয়েছে? দেখাচ্ছি, দাঁড়াও, সময় দাও, সময় দাও, সময়। আর বাবার জন্য তো দেখলে দুটো শার্ট নেওয়া হয়েছে, আর ভাইকে ভাবছি ক্যাশ দিয়ে দেবো। জুয়েলারি এই তো একদমই খুচখাচ কয়েকটা জিনিস কিনেছি। এটা না সেটটা বেশ ভালোই লাগলো দেখতে, একটা ব্রেসলেট আছে, একটা চেন আছে, ইয়াররিং আছে। তো হয় না কখনো কোনো কিছুর সাথে পরলাম, পরা যাবে, খারাপ লাগে না কখনো এরকম কিছুর সাথে পরলে, তাই না? পরে দাও আর এই ব্রেসলেটটা একটা নিয়েছি, এটা পরে দাও কি সুন্দর লাগছে জুতো। এই হচ্ছে গিয়ে আমার নিউ মার্কেটের শপিং। আর কিছু নিলাম না, আর তো কিছু নিইনি। আর হচ্ছে জামানও নিজের জন্য জুতো দেখলো, ও পেলো না, ও বললো ঠিক আছে ছাড়ো, আমি অন্য কোথাও থেকে কিনে নেবো। দিয়ে দাও, পাপাকে এটা দিয়ে দিই। যাই হোক চলো আজকের এই ব্লগ, যাই হোক চলো আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। তোমাদের জন্য রইলো অনেক দোয়া, অনেক ভালোবাসা।
আর ইনুকে একটু বকে দাও তো। আমার কোনো জিনিস, না নেল পালিশ, না লিপস্টিক, না কোনো কানের দুল, না কোনো কিছুই আমি রাখতে পারছি না। ওকে নাকি সব পরতে হবে। সকালকে যখন নিউ মার্কেট গেছিলাম বলছে, মা নেল পালিশ কিনবো, নেল পালিশ। এইসব দুষ্টুমিগুলো করতে থাকে। দেখো চেন নেবো, চেন। কারণ তোমার চেন আছে তো। ওটা দেখো হাতে পরে নিল। এ বাবা, এটা তো নষ্ট হয়ে যাবে মায়েরটা। হ্যাঁ, মায়ের বলে আর কিছু থাকবে না কদিন পরে, সব বাজেয়াপ্ত হয়ে যাবে। আবার দিদির বাড়ি থেকে নেল পালিশ পরে এসছো, দেখো না, দেখাও মা নেল পালিশ পরে এসছো হাতে হাতে। তাই তো, দেখি দেখি হাত দেখি। এ বাবা দেখো, ইনু নীল পালিশ করেছে। পায়েও করেছো? হ্যাঁ, পায়ে। বাচ্চাদের তো এগুলো পরতে নেই এখন, না পরতে হয়। তোমার এটা বাচ্চাটাকে ওটা বাচ্চাদের। আর তোমার তো পরে আছো তো একটা চেন। আচ্ছা, এটা পরিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, আমি চেন পরিয়ে দিই, টাটা। গুড নাইট করে দাও মা। গুড নাইট। এখানে ভালো করে করো।